যেটা থেকে আমরা রেনাল প্যাথোলজি এবং রেনাল ফিজিওলজি সম্পর্কে অনেকটাই নলেজ আহরণ করতে পেরেছি এবং কি করে তা ইউজ করে পেশেন্টের ভালো করতে পারি এবং পেশেন্টের প্রাণ বাঁচাতে পারি। এগেন আমি বারবার রিপিট করছি টু অল দ্য ইয়াংস্টার্স যারা এসছেন আজকে চার্নার থেকে, অল দিস ইয়াংস্টার্স আই সি আ লট অফ ব্রাইট ফিউচার উইন ইউ। আমাদের মেন টার্গেট এই C3 থেকে যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে এই যে আমরা যাই করি আমাদের শিক্ষা দীক্ষা জ্ঞান আহরণ যাই হোক সবই কিন্তু আলটিমেটলি ম্যাটার করে পেশেন্ট কেয়ারের ক্ষেত্রে, সেটা যাতে কোনো গাফিলতি না হয় এটাই হবে আমাদের প্রাইম উদ্দেশ্য। আই রিপিট দ্যাট থিং ওয়ান্স এগেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য এক্সটেন্ড প্রেজেন্টেশন। নেক্সট I would like to call Mr. Arup from NRS Medical College and Hospital. Good morning everyone. Myself Arup, Medical Technologist Critical Care of NRS Medical College and Hospital. আজ আমার টপিক হলো রেনাল অ্যানাটমি। রেনাল অ্যানাটমি অর্থাৎ রেনাল সিস্টেমের ক্ষেত্রে আমাদের রেনাল সিস্টেমের এক্সটার্নাল স্ট্রাকচারটা যেমন জানাটা খুব ইম্পর্টেন্ট, তেমনি ক্লিনিক্যালি বোঝার জন্য আমাদের কিন্তু রেনাল সিস্টেমের মাইক্রো বা ম্যাক্রো স্ট্রাকচারটা জানাও ভীষণ ইম্পর্টেন্ট। আসলে রেনাল সিস্টেমের ক্ষেত্রে কিডনি এমন একটা ইম্পর্টেন্ট অর্গান যে প্রতি মুহূর্তে আমাদের শরীর থেকে দূষিত বর্জ্য পদার্থগুলিকে ফিল্ট্রেশন করে এবং ড্রেনেজ করে বের করে দেয়, আর এখান থেকে যে ফ্রেশ ব্লাড সেটা আবার শরীরে পাঠিয়ে দেয় সার্কুলেশনের জন্য। এই কাজটা সে প্রতি মুহূর্তে কিভাবে করে চলেছে, তার ইনফ্রাস্ট্রাকচার বা বিল্ডিংটা কিভাবে তৈরি হয় সেটা জানার জন্য আমাদের রেনাল সিস্টেমের এই মাইক্রো বা ম্যাক্রো স্ট্রাকচারটা জানা ভীষণ দরকার। আমার ঠিক আগের বক্তা যিনি একটা কেস প্রেজেন্ট করেছে যেখানে বলা হয়েছে রেনাল ফেলিওর অর্থাৎ অ্যাকিউট রেনাল ফেলিওর ইন আইসিইউ কীভাবে হয়, কোন কোন ক্ষেত্রে হয়, এর প্রিভেনশনের রাস্তা কী, এর ট্রিটমেন্টের রাস্তা কী, এই টোটাল ব্যাপারটা জানতে গেলে আমাদেরকে এই রেনাল সিস্টেমের মাইক্রো বা ম্যাক্রো অ্যানাটমিটা জানা ভীষণ দরকার। চলুন শুরু করা যাক রেনাল অ্যানাটমি। আমরা সবাই জানি যে কিডনি আর রেট্রোপেরিটোনিয়াল পেয়ার অর্গান। ইচ কিডনি লাইস ল্যাটারাল টু দ্য vertebral column on the posterior abdominal wall, largely covered of the costal margin. আমরা সবাই জানি যে আমাদের এক জোড়া কিডনি থাকে যে আমাদের ভার্টিব্রাল কলামের দুপাশে ল্যাটারালি অবস্থিত এবং যেটা আমাদের ঠিক পেরিটোনিয়ামের পিছনের দিকে আছে এবং যেটা আমাদের রিফ কেজ দিয়ে কভার থাকে এবং এই রিফ কেজগুলো থাকার জন্য কিডনি অনেকটা প্রোটেকশন পায়। ইন সুপাইন পজিশন দ্য কিডনি এক্সটেন্ডেড ফ্রম অ্যাপ্রক্সিমেটলি T12 ভার্টিব্রা সুপিরিয়রলি টু L3 ভার্টিব্রা ইনফিরিয়রলি। সুপাইন পজিশনে আমাদের কিডনিটা 12 নাম্বার অফ থোরাসিক ভার্টিব্রা থেকে এক্সটেন্ডেড হয় এবং সেটা শেষ হয় 3rd নাম্বার অফ লাম্বার ভার্টিব্রা পর্যন্ত। The right kidney lies slightly lower than the left kidney because of the large size of the right lobe of the liver. আমরা সবাই জানি যে আমাদের লিভারটা রাইট সাইডে এক্সটেন্ডেড, যে কারণে রাইট কিডনিটা কিছুটা নিচের দিকে অবস্থিত থাকে। With contraction of the diaphragm during respiration, both kidneys move downward in vertically directed by as much as 1 inch. আমরা জানি যে ডায়াফ্রামের ঠিক নিচে কিডনি অবস্থিত, যার ফলে আমাদের রেসপিরেশনের সময় ডায়াফ্রামের যে মুভমেন্ট হয় সে কারণে
কিডনিটা কিছুটা নিচের দিকে পুশ ডাউন হয়। এই কারণে আমরা কখনো ক্লিনিক্যাল যদি কোনো ক্ষেত্রে কিডনিকে এক্সামিন করতে যাই, সেক্ষেত্রে আমরা ডিপ নিঃশ্বাস নিতে বলি এবং কিডনিকে আমরা ইজিলি অ্যাসেস করতে পারি, কারণ ডায়াফ্রামের কন্ট্রাকশানের জন্য কিডনিটা কিছুটা নিচের দিকে পুশ ডাউন হয় এবং আমরা কিডনিকে অ্যাসেস করতে পারি। The kidneys are reddish brown bean shaped organ with the dimension of 12, 6 and 3 cm, যেটা আমরা সবাই জানি। Although they are similar in size and shape, the left kidney is longer and more slender organ than the right kidney and nearer to the midline. Each kidney has convex upper and lower end, a convex lateral border, a medial border that has a vertical slit called the hilum. Internally, the hilum extended into a large cavity called the renal sinus, যেটা আপনারা যে পিছনে যে ভিডিওটা চলছে সেখানে আপনারা দেখতে পাবেন এই জায়গাটা। এবার আসছি আমরা কিডনির স্ট্রাকচারাল ফিগারটা। ইচ কিডনি কনসিস্ট অফ অ্যান আউটার রেনাল কর্টেক্স অ্যান্ড ইনার রেনাল মেডুলা। দেখুন এই আউটার পার্ট, এটাকে আমরা কর্টেক্স বলছি, আর ভিতরের যে পার্টটা এটাকে মেডুলা বলছি। দ্য রেনাল কর্টেক্স ইজ কন্টিনিউয়াসলি ব্যান্ড অফ পেল টিস্যু দ্যাট কমপ্লিটলি সারাউন্ডেড দ্য রেনাল মেডুলা। Extension of the renal cortex, the renal columns project into the inner aspect of the kidney, divided the renal medulla into discontinuous aggregation of triangle shaped tissue, the renal pyramid. এই যে দেখুন যে ভিডিওতে এটাকে রেনাল পিরামিড বলা হচ্ছে। The base of the renal pyramid are directed outward toward the renal cortex, while the apex, called the renal papilla, of each renal pyramid project inward toward the renal sinus. The renal papilla is surrounded by a cup-shaped minor calyx. এই যে এটাকে minor calyx বলা হচ্ছে। And in the renal sinus, several minor calyces united to a form of major calyx, and 2 or 3 major calyces united to form a renal pelvis, which is the funnel-shaped superior end of the ureter. এই জায়গাটাকে বলা হচ্ছে। এরপরে আসছি আমাদের কিডনিতে কিভাবে আর্টারি ডিস্ট্রিবিউটেড হয়। The renal artery arise from the aorta at the level of the second lumbar vertebra. আমাদের রেনাল যে আর্টারি সেটা সেকেন্ড নাম্বার অফ লাম্বার ভার্টিব্রার অ্যাওটা থেকে উৎপত্তি হয় এবং সেখান থেকে আস্তে আস্তে ডিভাইডেড হয়। ইচ রেনাল আর্টারি ডিভাইডেড ইন্টু 5 segmental artery that enter the hilum of the kidney, 4 in front of and 1 behind the renal pelvis. They are distributed to different segments of the kidney. Each segmental artery gives rise to number of lower artery, each supply a renal pyramid. আমরা যে একটু আগে যে রেনাল পিরামিড দেখলাম সেখানে যে ব্লাড সাপ্লাই করে সেটা হচ্ছে আমাদের লোয়ার আর্টারিগুলো। বিফোর এন্টারিং দ্য রেনাল সাবস্ট্যান্স, ইচ লোয়ার আর্টারি গিভ অফ 2 or 3 ইন্টারলোবার আর্টারি। এইভাবে আর্টারিগুলো ডিভাইডেড হয়ে ইন্টারলোবার আর্টারিগুলো সৃষ্টি করে। দ্য ইন্টারলোবার আর্টারি রানস টুয়ার্ডস দ্য কনভেক্স অফ ইচ সাইড অফ দ্য রেনাল পিরামিড। At the junction of the convex and the medulla, the interlobar arteries give off the arcuate arteries, which arch cover the base of the pyramid. যে আমরা যে একটু আগে যে পিরামিড দেখলাম, এই যে পিরামিড তার চারিদিকে এইভাবে কভার করে থাকে আর্টারিগুলো। The arcuate arteries give off several interlobar arteries that ascend in the cortex and give off a afferent glomerular arterioles. আমরা জানি যে আর্টারির যে শেষ প্রান্ত সেগুলো ডিভাইডেড হয়ে আর্টারিওলস তৈরি হয়, যেগুলো
অ্যাফারেন্ট গ্লোমেরুলার আর্টারিসে জয়েন্ট হয়, কানেক্টেড হয়। এরপরে আমরা যেটা দেখব যে আমাদের কিডনিতে কিভাবে ব্লাড সার্কুলেশন হয়। ফার্স্ট, অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে সৃষ্টি হয় রেনাল আর্টারি, সেখান থেকে ডিভাইডেড হয় সেগমেন্টাল আর্টারি, সেগমেন্টাল আর্টারি থেকে লোবার আর্টারি, লোবার আর্টারি থেকে ইন্টারলোবার আর্টারি, এবং দেন হচ্ছে আর্কয়েড আর্টারি। আর্কয়েড আর্টারিগুলো থেকে সৃষ্টি হয় ইন্টারলোবার আর্টারি। তারপরে গ্লোমেরুলার অ্যাফারেন্ট আর্টারিওলস, যেখানে আর্টারির শেষ প্রান্ত হচ্ছে আর্টারিওলস, যেটা গ্লোমেরুলারের অ্যাফারেন্ট পার্টে যায় এবং সেখান থেকে ড্রেনেজ হয় গ্লোমেরুলাসে। এখান থেকে গ্লোমেরুলার এফারেন্ট আর্টারিওলসে ডিভাইডেড হয় এবং সেই আর্টারিওলসগুলো একত্রিত হয়ে তৈরি করে টিউবুলার ক্যাপিলারি। সেখান থেকে ইন্টারলোবার ভেনে যায় এবং ইন্টারলোবার ভেন রিইউনাইটেড হয়ে আর্কয়েড ভেন, ইন্টারলোবার ভেন, রেনাল ভেন, এবং আমাদের যে একজোড়া রেনাল ভেন আছে সেটা সর্বশেষে ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেনেজ হয়। এটাই হচ্ছে আমাদের এন্টায়ার রেনাল সিস্টেমের যে ব্লাড সার্কুলেশন সেটা এই দেখানো হয়েছে। দেখুন, টোটাল ব্লাড সাপ্লাই অফ এনি কিডনি। আমরা দেখলাম যে কিডনির যে ফাংশনাল সিস্টেমের ক্ষেত্রে ভাস্কুলার সিস্টেমটা আমরা এখন ডেসক্রাইব করলাম। এরপরে আমরা দেখব এই ভাস্কুলার সিস্টেম থেকে যে জল আর ওয়েস্ট প্রোডাক্ট বের হয় সেগুলো কিভাবে আমাদের আনাদার সিস্টেম যে নেফ্রনে কানেক্ট হয়। নেফ্রন আর দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি। আমরা জানি নেফ্রন হচ্ছে কিডনির একটা ফাংশনাল ইউনিট, যেটা হচ্ছে দুটো মেন পার্ট থাকে, renal corpuscle and renal tubule. Renal corpuscle consists of afferent arterio, glomerulus or capillary tuft, efferent arteriole, Bowman capsule যেটা কভার্ড থাকে, অ্যান্ড মেসেঞ্জিয়াল সেল যেটা Bowman ক্যাপসুলের ভিতরে থাকে। এবং এরপরে একটা টিউবুলার পার্ট থাকে, যেটা হচ্ছে নেফ্রনের স্টার্টিং, পিসিটি, প্রক্সিমাল কনভুলেটেড টিউবুলস। দেন আসছে লুপ অফ হেনলি। এই লুপ অফ হেনলির যে টিউবুলস সেটার নিচের দিকের পার্টটা খুব থিন হয়, যেটাকে বলা হয় ডিসেন্ডিং পার্ট অফ লুপ অফ হেনলি, এবং উপরের যে থিক পার্ট সেটাকে বলা হয় অ্যাসেন্ডিং পার্ট অফ লুপ অফ হেনলি। দেন এই লুপ অফ হেনলি ডিস্টাল কনভুলেটেড টিউবুলে এসে কানেক্টেড হয়, যেখানে আমাদের এটা হচ্ছে নেফ্রনের শেষ প্রান্ত, এবং অনেকগুলো নেফ্রন একত্রিত হয়ে কালেক্টিং ডাক্টে ড্রেনেজ হয়। এইভাবে এরপরে এই যে নেফ্রনের এই প্রান্তটা রেনাল সাইনাস এবং রেনাল পিরামিডে কানেক্টেড থাকে। আফটার এই সমস্ত কিছুর পরে যে আমাদের যে ওয়েস্ট প্রোডাক্ট এবং ইউরিনটা যেটা সৃষ্টি হয় সেটা ইউটেরার দিয়ে আমাদের অ্যাজ এ ইউরিন ড্রেনেজ হয়। এটাই হচ্ছে আমাদের টোটাল রেনাল অ্যানাটমিক্যাল সিস্টেম। আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। আমার মূল বক্তব্য ছিল রেনাল সিস্টেমের যে মাইক্রো আর ম্যাক্রো অ্যানাটমি। এরপর আমাদের পরবর্তী বক্তা যিনি আপনাদেরকে এর ফিজিওলজি ডেসক্রাইব করবে এবং বিভিন্ন ধরনের ডিজিজ ডেসক্রিপশান ডেসক্রাইব করবেন।